Othello by William Shakespeare. Long time ago in Venice there was a rich senator who was known as Brabantio. বহু বছর আগে ভেনিসে একজন ধনী সেনেটর বাস করতেন যার নাম ছিল ব্রাবেনশিও। হি হ্যাড আ বিউটিফুল ডটার, যার দ্য জেন্টেল ডেসডিমোনা। তার একজন সুন্দরী কন্যা ছিল যার নাম ছিল ডেসডিমোনা। শি ওয়াজ সট বাই ভেরিয়াস সুটার্স, both of her clime and complexion. ডেসডিমোনার তার নিজের দেশের এবং নিজের গাত্রবর্ণের বহু উপযুক্ত পাত্র ছিল, বাট শি ফাউন্ড নান অফ হার চয়েস, কিন্তু কাউকেই তার পছন্দ হতো না। দ্য নোবেল লেডি হু রিগার্ডেড দ্য হার্ট মোর দ্যান দ্য অ্যাপিয়ারেন্স অ্যান্ড দ্য কমপ্লেকশন অফ ম্যান, এই মহান মহিলা যিনি মানুষের দেখা এবং গায়ের রঙের থেকেও তার হৃদয়কে বা মনকে বেশি গুরুত্ব দিতেন, had chosen the person of her affections a Moor, a dark complexioned nobleman, একজন কালো মুরকেই পছন্দ করে বসেছিলেন, whom her father loved deeply, যাকে তার বাবাও খুব ভালোবাসতেন, and often invited him to their mansion, এবং প্রায়শই তাকে নিমন্ত্রণ করতেন তাদের বিরাট বিরাট প্রাসাদের মতো বাড়িতে। The noble Moor Othello was a valiant soldier, and by his heroics in bloody and wars against the Turks he had been raised to the rank of the general and was highly esteemed and revered throughout the state. এই কৃষ্ণবর্ণের মুরের নাম ছিল ওথেলো, যিনি ছিলেন দুঃসাহসী যোদ্ধা। তুর্কিদের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধে সফলতা পাওয়ার পর তাকে সেনাপতির পদে প্রমোট করা হয় বা উন্নীত করা হয়, এবং এর ফলে এই ওথেলো সারা দেশে প্রশংসা সম্মানের পাত্র হয়ে উঠেছিলেন। Othello had been a great traveler, and Desdemona was all the more keen to listen to the stories of adventure that Othello recollected from his experiences in the battles, sieges, and encounters, the perils he had been exposed to, his hairbreadth escapes when he entered a bridge or marched up to the mouth of a cannon, and how he had been captivated by the insolent enemy and sold as a slave, how he demeaned himself in that state and escaped. ওথেলো দেশ ভ্রমণ করতে ভালোবাসত এবং ডেসডিমোনা তার কাছ থেকে বিভিন্ন দুঃসাহসিক অভিযানের কথা বা গল্প শুনত, যেগুলো ওথেলো তার অভিজ্ঞতা থেকে শোনাতো। এই অভিজ্ঞতাগুলোর মধ্যে কোনগুলো ছিল যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা, শত্রুর দুর্গ আক্রমণের অভিজ্ঞতা ছিল, তারপরে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে সংঘর্ষের অভিজ্ঞতা ছিল, কামানের সামনে যুদ্ধ করার অভিজ্ঞতা ছিল, একটুর জন্য কামানের গুলি থেকে বেঁচে যাওয়ার অভিজ্ঞতা ছিল, শত্রুদের হাতে বন্দী হওয়ার অভিজ্ঞতা ছিল, তাকে কৃতদাস হিসেবে বিক্রি করে দেওয়ার অভিজ্ঞতা ছিল, এবং সেখান থেকে বহু লাঞ্ছনা অপমান সহ্য করে পালিয়ে আসারও অভিজ্ঞতা ছিল। Desdemona listened with rapt attention of all these accounts, added to the narration of strange things Othello had seen in foreign countries. ডেসডিমোনা এই সমস্ত দেশ বিদেশের অদ্ভুত কাহিনী যেগুলো ওথেলোর সাথে ঘটেছিল তা খুব মনোযোগ সহকারে শুনত। এই ঘটনাগুলোর মধ্যে কি কি ছিল? দ্য ভাস্ট ওয়াইল্ডারনেস অ্যান্ড রোম্যান্টিক ক্যাভার্নস, দ্য কোয়ারিজ, দ্য রক্স অ্যান্ড লফটি মাউন্টেন্স দ্যাট টাচ দ্য ক্লাউডস, the savage nations, the cannibals who are man-eaters, and of the anthropophagy in Africa whose heads do grow beneath their shoulders. এই অভিজ্ঞতাগুলোর মধ্যে কি কি ছিল? রহস্যময় বন্য প্রকৃতি, রহস্যে ঢাকা গুহ, তারপর মেঘকে ছুঁয়ে যাওয়া বিভিন্ন উঁচু উঁচু পর্বত পাহাড়, ক্যানিবেলস অর্থাৎ নরখাদক, তাদের কাহিনী, কাঁধের নিচে মাথাওয়ালা আফ্রিকার অ্যানথ্রোপোফাগি নামক এক উপজাতি, এই সমস্ত গল্প ছিল। These stories enticed Desdemona so much that even if she was called for any household affairs, she would finish off the work with all haste and return to Othello with greedy ear to devour his discourse. এই গল্পগুলো ডেসডিমোনা এত আনন্দ এবং মনোযোগ সহকারে শুনত যে সেই সময় যদি তাকে কোনো ঘরের কাজের কথার জন্য ডাকা হতো, সে কোনো রকমে তাড়াহুড়ো করে কাজ শেষ করে আবার ওথেলোর কাছে চলে আসতো হাঁ করে গল্পগুলো গেলবার জন্য। At the end of his stories, Desdemona would always sigh and then thank him and wish that if he had a friend who loved her, he had only to teach him how to tell his story, and that would woo her.
গল্প শোনা শেষ হলে দীর্ঘশ্বাস ফেলে ডেসডিমোনা বলতো তার যদি এমন কোনো বন্ধু থাকতো যে তাকে এভাবে গল্প বলা শিখিয়ে দিতে পারতো, তাহলে সে তাকে ভালোবেসেই ফেলতো। Upon this hint delivered not with more frankness than modesty and blushes, which Othello could not but understand, and he spoke more openly of his love, and thus gained the consent of the generous and gorgeous Lady Desdemona to marry him. বিনয় ও লজ্জার সঙ্গে ডেসডিমোনা যে ইঙ্গিতপূর্ণ ব্যবহার করত সেটা বুঝতে ওথেলোর ভুল হতো না, এবং ওথেলো সরাসরি ডেসডিমোনাকে তার ভালোবাসার কথা বলতো। এভাবে একদিন ওথেলো এই সুন্দরী সর্বগুণ সম্পন্ন ডেসডিমোনার কাছ থেকে তাকে বিবাহের সম্মতি আদায় করে নিল। Their marriage, which though was privately solemnized, could not be kept a secret for long. তাদের এই বিয়ে যেটা গোপনে সম্পন্ন হয়েছিল বেশি দিন কিন্তু গোপন রইল না। When the news reached Brabantio, he appealed to the Duke of Venice and prayed for justice against Othello, accusing him of casting spell and witchcraft to seduce the gentle Desdemona, winning her heart and marrying her without taking the consent of her father. যখন এই খবর ব্রাবেনশিওর কানে পৌঁছলো, তিনি ডিউকের কাছে অভিযোগ জানালেন যে ওথেলো টুকটাক করে বা সম্মোহন বিদ্যার সাহায্য নিয়ে তাকে না জানিয়ে তার মেয়েকে বিয়ে করেছে। Meanwhile, the state of Venice was in urgent need of Othello. ইতিমধ্যে ভেনিসের খুব প্রয়োজন পড়ল ওথেলোকে। The Senate received the news that the Turks had set sail a fleet with mighty preparation for the hostility, and they were moving towards the island of Cyprus with the intent to regain it from the Venetians. সেনেটে খবর এসেছিল যে তুর্কিরা বিশাল নৌবাহিনী নিয়ে পুনরায় সাইপ্রাস দখলের উদ্দেশ্যে এগিয়ে আসছে। In this state of emergency, Othello was deemed as the most competent general to defend Cyprus against the invasion of the Turks. Hence, Othello was summoned before the Senate. He was therefore called to the Senate both as a candidate for a noble employment and esteemed as well as a culprit charged with offences by Senator Brabantio. তাই ওথেলোকে এই পদের জন্য নিয়োগের জন্য ব্রাবান্সিওর অভিযোগের বিচারের জন্য উভয় কারণেই এই জরুরি পরিস্থিতিতে সাইপ্রাসকে রক্ষা করার জন্য এই বিবিধ কারণে ওথেলোকে সেনেটে ডেকে পাঠানো হলো। The old senator was heard with utmost patience in the assembly of the senators, and the infuriated father accused Othello in outrageous manner. সেনেটের সদস্যরা মনোযোগ দিয়ে বৃদ্ধ সেনেটর ব্রাবান্সিওর কথা শুনল এবং উত্তেজিত পিতা ব্রাবান্সিও ওথেলোর বিরুদ্ধে প্রবল অভিযোগ করতে লাগলেন। Hence, when Othello was called upon for his defense, he had only to narrate a simple story of his love, which he did so in such artless eloquence that even the Duke had to confess that a tale so told would have won his daughter too. যখন আত্মপক্ষ সমর্থনের জন্য ওথেলোকে ডাকা হলো, তখন সে তার ভালোবাসার কথা এত আন্তরিকতার সঙ্গে বলল যে ডিউকও স্বীকার করে নিলেন যে এমন গল্প তার নিজের মেয়েরও মন জয় করে নিত। And the spells and conjurations which Othello had used in his courtship plainly appeared to have been no more than the honest arts of wooing, and the only witchcraft which he had used is the skill of telling a soft tale to win a lady's heart. এবং যে সম্মোহন বিদ্যা সে প্রয়োগ করেছে সেটা তার অকৃত্রিম আন্তরিকতা ছাড়া আর কিছুই না। তাই যদি সে টুকটাক কিছু করেও থাকে সেটা তার সুন্দর গল্প বলার ক্ষমতা ছাড়া আর কিছু নয় বলেই ডিউক মনে করেন। The statement of Othello was confirmed by Desdemona, who appeared in the court and acknowledged that she was bound by duty to Brabantio for her life and education, but now she has a higher duty to perform for her lover and husband Othello, quite like her mother had done years ago in preferring Brabantio above her father. যখন ডেসডিমোনাকে ডাকা হলো তখন সে ওথেলোর কথাগুলোকে সমর্থন করলো এবং বলল তার জীবন ও
শিক্ষার জন্য সে তার বাবা ব্রাবেনশিওর কাছে দায়বদ্ধ, কিন্তু তার প্রেমিক ও স্বামী ওথেলোর প্রতিও তার দায়বদ্ধতা আরও গুরুত্বপূর্ণ, ঠিক যেমন তার মা একদিন ব্রাবেনশিওর প্রতি সেই দায়িত্ব পালন করেছিলেন, তার বাবাকে ছেড়ে এসেছিলেন। Unable to maintain his plea, Brabantio accepted the Moor as his son-in-law and told him that with all his heart he would keep her away from him. ব্রাবেনশিও অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে ওথেলোকে জামাতা হিসেবে গ্রহণ করলেন, কিন্তু এটাও তিনি বললেন যে তিনি সর্বান্তকরণে ডেসডিমোনার কাছ থেকে দূরে সরে থাকার চেষ্টা করবেন। He was also glad that he had no other children, for this behavior of Desdemona would have made him a tyrant and hangs clogs on them for destruction. He even warned Othello about Desdemona, who had deceived her father and might also deceive him. ব্রাবেনশিও আরও বললেন যে তার আনন্দ হচ্ছে এই ভেবে যে তার আর কোনো সন্তান নেই, কারণ ডেসডিমোনার এই ব্যবহার হয়তো তাদেরও উদ্ধত করে তুলত এবং তাকে তাদেরও ত্যাগ করতে হতো। এমনকি তিনি ওথেলোকে এই বলেও সাবধান করলেন যে যেভাবে ডেসডিমোনা তার সঙ্গে প্রতারণা করেছে, একদিন হয়তো ডেসডিমোনা ওথেলোর সঙ্গেও সেই একই প্রতারণা করতে পারে। After the trial, Othello readily went to the war in Cyprus along with Desdemona, as she refused to stay with her father anymore. বিচারের শেষে ওথেলো যুদ্ধে চলে গেল, সাইপ্রাসের যুদ্ধে, এবং ডেসডিমোনাকে নিয়েই গেল, কারণ ডেসডিমোনা তার বাবার সাথে এর পরে আর থাকতে চাইল না। শি বোল্ডলি ডিক্লেয়ার্ড, আই লাভ দ্য মুর টু লিভ উইথ হিম। আমি এই মুরকে ভালোবেসেছি তার সঙ্গে থাকার জন্য। সো দ্য নিউলি ম্যারিড কাপল সেল ফর সাইপ্রাস। তাই এই সদ্য বিবাহিত দম্পতি সাইপ্রাসের উদ্দেশ্যে নৌকায় রওনা দিলেন। But as soon as they landed in Cyprus, the news arrived that a violent tempest had dispersed the Turkish fleet and the island was thus secure. কিন্তু ওরা ওথেলো এবং ডেসডিমোনা যে মুহূর্তে সাইপ্রাসে অবতরণ করলো, সেই মুহূর্তে খবর এলো যে একটা প্রবল ঝড়ে তুর্কিদের সমস্ত নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে এবং এইভাবে এখন সাইপ্রাস নিরাপদ। But the war which Othello was to suffer was now beginning, and the enemies which Malice stirred up against Desdemona proved in their nature more deadly than the strangers or infidels. কিন্তু এইবার ওথেলোকে যে লড়াইয়ের সম্মুখীন হতে হবে বা ডেসডিমোনার প্রতিহিংসা থেকে যে শত্রুতা জন্ম নিয়েছিল, সেইগুলোর বাইরে শত্রুর চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর বলে প্রমাণিত হলো। Among the friends of Othello, no one possessed his confidence more than Cassio. ওথেলোর সমস্ত বন্ধুদের মধ্যে ক্যাসিও ছাড়া ওথেলোর সেরকম বিশ্বাসযোগ্য বন্ধু কেউ ছিল না। He was a young Florentine soldier, amorous and a pleasing nature which attracted the women. ক্যাসিওর বেশ ভালো মানুষ ছিল, তার ব্যক্তিত্বের মধ্যে একটা বেশ আকর্ষণীয় ব্যাপার ছিল এবং তিনি বেশ সাহসী যোদ্ধা ছিলেন, যার জন্য এই ক্যাসিও নারীদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছিলেন। হি ওয়াজ হ্যান্ডসাম অ্যান্ড এলোকোয়েন্ট। ক্যাসিও ছিল বেশ সুন্দর এবং প্রাণোচ্ছল। Any married man of advanced years having a young beautiful wife would be much alarmed of such a person, except Othello, who was free from jealousy, as he was noble and incapable of suspecting him to be infidel. যেসব পুরুষের যুবতী ও সুন্দরী স্ত্রী রয়েছে তারা এমন যুবকের থেকে সর্বদা সতর্ক থাকতেন, তবে ওথেলো ছিল অন্যরকম, কারণ তার মধ্যে ঈর্ষা বলে কোনো ব্যাপারই ছিল না এবং সে এতটাই ভালো মনের ছিল যে সে কাউকে অবিশ্বাসও করতে পারত না। He had used Cassio in his love affair with Desdemona, for Othello feared that he lacked the amorous qualities of Cassio that would please ladies, and so would often depute Cassio to court for him, such innocent simplicity being rather an honor than a blemish to the character of the valiant Moor.
সে ক্যাসিওকে কাজে লাগিয়েছিল ডেসডিমোনার কাছে তার প্রেম নিবেদনের জন্য, কারণ ওথেলো মনে করত যে ক্যাসিওর মতো প্রাণোচ্ছলতা তার মধ্যে নেই যা মহিলাদের মন জয় করে নিতে পারে। তাই সে মাঝে মধ্যেই ক্যাসিওকে তার হয়ে প্রেম নিবেদনের কাজে ব্যবহার করত, ডেসডিমোনার কাছে পাঠাতো। এই সরলতা আসলে এই ওথেলোর মতো বীর মূর চরিত্রের এক মূল্যবান গুণ, যা অনেকের মধ্যেই পাওয়া যাবে না। It was therefore no wonder if next to Othello the gentle Desdemona loved and trusted Cassio. সুতরাং এটাও কিছু অস্বাভাবিক নয় যে ওথেলোর পরেও যদি ডেসডিমোনা কাউকে খুব বিশ্বাস করতে পারে এবং সমীহ করতে পারে তা হলো কেশিও। Hence the marriage of this couple had made little difference to their relationship with Cassio. তাই ওথেলো আর ডেসডিমোনার বিবাহিত জীবনে ক্যাসিওর সঙ্গে সম্পর্কটা একটা বিশেষ মাত্রা পেয়েছিল। He frequented their house and his free and rattling talk was endearing to Othello, for he himself was of a serious temper. তাই ক্যাসিও তাদের বাড়িতে প্রায় আসতো এবং ক্যাসিওর এই প্রাণোচ্ছল খুব মুক্ত মনের কথাবার্তা তাদের মধ্যে বেশ একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিল, কারণ ওথেলো নিজে কিন্তু একটু গুরুগম্ভীর স্বভাবের ছিল। Othello had of late promoted Cassio to the rank of lieutenant, a place of trust and nearest to the general. সম্প্রতি ওথেলো ক্যাসিওকে লেফটেন্যান্ট পদে উন্নীত করেছিল। এই পদটি ছিল সেনাপতির ঠিক পরের এবং সবথেকে বিশ্বাসের। The promotion gave great offense to Iago, an elder nobleman who thought he had a better claim than Cassio and would often scorn at Cassio to be a person befitting for the company of the ladies and knew little of the art of warfare. এই ঘটনা ইয়াগো নামে একজন প্রবীণ অভিজাতকে ভীষণভাবে মনে আঘাত করেছিল, কারণ ইয়াগো মনে করত যে ক্যাসিওর থেকে এই পদের যদি কেউ বেশি যোগ্য থাকে তাহলে সেটা সে ক্যাসিওকে ঘৃণা করত এবং মনে করত ক্যাসিও লড়াই করার থেকে মহিলাদের সান্নিধ্য বেশি পছন্দ করত এবং মহিলাদের মন কি করে জয় করতে হয় সেই আর্টটাকেই বেশি জানতো। ইয়াগো হেটেড ক্যাসিও, ইয়াগো কিন্তু ক্যাসিওকে ঘৃণা করত। হি অলসো হেটেড ওথেলো ফর ফেভারিং ক্যাসিও, ইয়াগো ওথেলোকেও ঘৃণা করতো কারণ সে ক্যাসিওকে ভালোবাসতো। অ্যান্ড অলসো ফর অ্যান আন্ডার সাসপিশন দ্যাট দ্য মুর ওয়াজ টু ফন্ড অফ এমিলিয়া, ইয়াগোজ ওয়াইফ, এবং অদ্ভুত এক সন্দেহের কারণেও আরও ওথেলোকে ঘৃণা করতো, কারণ সে সন্দেহ করতো যে ওথেলো এমিলিয়া ইয়াগোর বউকে হয়তো একটু বেশি পছন্দ করে। ফ্রম দিস imaginary provocations, Iago conceived a scheme of revenge that would involve Cassio, Othello and Desdemona in one common ruin. এইরকম একটা অদ্ভুত ঘৃণা থেকে বা কাল্পনিক সন্দেহের বশে ইয়াগো এমন একটা চক্রান্ত করলো যার সাহায্যে সে একই সঙ্গে ক্যাসিও, ওথেলো এবং ডেসডিমোনার জীবনে ধ্বংস বা প্রলয় ডেকে আনতে পারবে। ইয়াগো ওয়াজ ক্র্যাফটি, ইয়াগো ছিল প্রচণ্ড ধূর্ত। হি স্টাডিড হিউম্যান মাইন্ড ডিপলি, সে মানুষের মন খুব গভীরভাবে পড়তে পারত। হি নিউ দ্যাট অল অফ দ্য কাইন্ড অফ অ্যাফ্লিকশনস দ্যাট টর্মেন্ট ম্যান, দ্য পেইনস অফ জেলাসি ওয়ার দ্য মোস্ট আনবিয়ারেবল অ্যান্ড হ্যাড দ্য শোরেস্ট স্টিং। সে জানতো মানুষের জীবনে যে সমস্ত যন্ত্রণা আছে তার মধ্যে জেলাসি বা পরহিংসা বা ঈর্ষাকাতরতা সব থেকে বেশি কষ্টদায়ক এবং এর আঘাতও সব থেকে বেশি তীব্র। He thought if he could succeed in making Othello envious of Cassio, then it would be an excellent plot of revenge which might culminate in the death of Cassio or Othello or both. He cared little. ইয়াগো মনে করলো বা মনে মনে ভাবলো যদি ওথেলোকে ক্যাসিওর প্রতি ঈর্ষান্বিত করে তোলা যায় তাহলে কি হবে, তাহলে এমন একটা প্রতিশোধ হবে যার ফলে ক্যাসিও বা ওথেলো যে কোনো একজন মারা যাবে বা দুজনেই মারা যাবে এবং তাতে তার কিছুই এসে যাবে না। The arrival of the general and his lady in Cyprus and
The arrival of the general and his lady in Cyprus and receiving the news of the dispersion of enemy's fleet created a sort of holiday mood in the island. সাইপ্রাসে ওথেলো এবং তার স্ত্রীর আবির্ভাব এবং মোটামুটি নিশ্চিন্ত হওয়া যে শত্রুপক্ষের সেনা ধ্বংস হয়েছে এবং তারা বেশ নিশ্চিন্ত, এর ফলে কি হলো, সাইপ্রাসে বেশ একটা ছুটির মতো একটা মেজাজ তৈরি হলো। এভরিবডি ওয়াজ ইনভলভড ইন ফিস্টিং অ্যান্ড মেরি মেকিং। প্রত্যেকেই বেশ ফিস্টিং এবং মেরি মেকিং মানে আনন্দ উৎসবে মেতেছিল। ক্যাশিও হ্যাড দ্য ডিরেকশন অফ দ্য গার্ড দ্যাট নাইট উইথ দ্য চার্জ ফ্রম ওথেলো টু রিস্ট্রেন দ্য সোলজার্স ফ্রম ড্রিঙ্কিং এক্সেসিভলি। ক্যাশিওকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল ওথেলোর তরফ থেকে, যাতে তিনি বা ক্যাশিও সোলজার্সদের বা সৈন্যদেরকে ঠিকমতো দেখাশোনা করে যাতে তারা মাত্রাহীনভাবে পান না করে। On that night, Iago began his deep-laid plans of mischief. সেই রাত থেকে ইয়াগো শুরু করে দিল তার গভীর পরিকল্পনা। Under the guise of loyalty and love to the general, he lured Cassio to have a drink. জেনারেল বা ওথেলোর প্রতি সাংঘাতিক রকম লয়ালটি এবং ভালোবাসা, নিবেদন এবং ভালোবাসা দেখিয়ে সে ক্যাশিওকে পান করার জন্য উদ্বুদ্ধ করলো, which was a great fault for an officer on guard, যেটা কিন্তু পাহারাদার অফিসারের ক্ষেত্রে ভীষণ বড় একটা অপরাধ। অলদো কেশিও রেজিস্টেড ইনিশিয়ালি, যদিও প্রথম কেশিও একটু বাধা দিতে চেয়েছিল, ইয়েট হি সুন ফেল ইনটু দ্য গাইল অফ ইয়াগো। কিছুক্ষণ পরেই ইয়াগোর দুর্মতির ফাঁদে সে পড়ে গেল। হি সোয়ালোড ওয়াইন গ্লাস আফটার গ্লাস অ্যান্ড বিকেম ড্রাঙ্ক। গ্লাসের পর গ্লাস মদ্য পান করে কেশিও প্রচণ্ড রকমভাবে নেশাগ্রস্ত হয়ে গেল। প্রভোকড বাই ইয়াগো হি প্রেজ দ্য জেন্টেল লেডি অফ ডেসডেমোনা। ইয়াগোর দ্বারা প্রভোকড হয়ে বা ইয়াগোর ফাঁদে পড়ে সে কি করলো, জেন্টেল লেডি ডেসডেমোনার সম্বন্ধে খুব সুন্দর বাক্য উচ্চারণ করলো। হি ইভেন টোল্ড ইয়াগো, সে এমনকি ইয়াগোকে এটাও বলল, শি ইজ দ্য মোস্ট এক্সকিউজিট লেডি। কি বললেন যে এই ডেসডেমোনা হচ্ছে একেবারে অন্যরকম একজন মহিলা। At the end, he got involved in a scuffle. অবশেষে সে একটা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ল। মন্টানো, a worthy officer who inherited to pacify the dispute, was wounded in the scuffle. মন্টানো আরেকজন সুনামগ্রস্ত অফিসার যিনি এসেছিলেন এই ঝামেলাটাকে মেটানোর জন্য, তিনি সাংঘাতিকভাবে আহত হলেন। টেকিং অ্যাডভান্টেজ অফ দ্য সিচুয়েশন, ইয়াগো স্প্রেড দ্য অ্যালার্ম, কজিং দ্য ক্যাসেল বেল টু বি রাং অ্যাজ ইফ আ ডেঞ্জারাস মিউটিনি হ্যাড সেট ইন। ইয়াগো এই অবস্থার সুযোগ নিয়ে ক্যাসেল বা প্রাসাদের অ্যালার্ম বেলটা বাজিয়ে দিল। তাতে কি হলো, এমনভাবে সবাই চমকে উঠলো যেন মনে হচ্ছে কোনো ডেঞ্জারাস কোনো ঘটনা ঘটেছে, কোনো খুব ভয়ানক কোনো ঘটনা ঘটেছে বা ঘটতে চলেছে। দ্য বেল অ্যাওয়েকেন্ড ওথেলো, হু ড্রেসড ইন হেস্ট কেম ডাউন টু দ্য সিন অফ অ্যাকশন অ্যান্ড আস্কড কেসিও অফ দ্য কজ। এই ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে ওথেলো খুব তাড়াতাড়ি জামা কাপড় পরে নিচে নেমে এলো এবং কেসিওকে এর কারণ জিজ্ঞাসা করলো। বাই নাও কেশিও হ্যাড রিগেন সাম র্যাশনালিটি বাট ওয়াজ টু অ্যাশেমড টু রিপ্লাই। কিন্তু ইতিমধ্যে কেশিও নিজের নেশা কাটিয়ে উঠতে পারলেও এই সমস্ত ঘটনার ব্যাখ্যা দিতে বেশ লজ্জা বোধ করতে লাগলো। ইয়াগো প্রিটেন্ডেড টু বি রিলাক্টেন্ট টু টেল দ্য ট্রুথ। ইয়াগো কিন্তু সত্যি কথা বলতে চাওয়ার একটা ভান করতে লাগলো। অ্যান্ড অ্যাজ ইফ কম্পেলড বাই ওথেলো গেভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য হোল ম্যাটার ইন সাচ আ ম্যানার দ্যাট ইট সিমড টু মেক ক্যাশিওস অফেন্স লেস বাট অ্যাকচুয়ালি মেড ইট অ্যাপিয়ার গ্রেটার দ্যান ইট ওয়াজ। কিন্তু ওথেলোর অনেক অনুরোধে ইয়াগো এমনভাবে ঘটনাটাকে সাজিয়ে ওথেলোর সামনে উপস্থাপনা করলো যেন মনে হলো ক্যাশিওর কোনো দোষ নেই, কিন্তু মানে গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে যে ক্যাশিওই হচ্ছে সব থেকে বেশি দোষী। কনসিকুয়েন্টলি ওথেলো, হু ওয়াজ আ স্ট্রিক্ট অবজার্ভার অফ ডিসিপ্লিন, ওয়াজ ফোর্সড টু টেক অ্যাওয়ে র্যাঙ্ক অফ লেফটেন্যান্ট ফ্রম ক্যাশিও। এর ফলে কি হলো, ঘটনাক্রমে ওথেলো, যিনি খুব ডিসিপ্লিন মুড ছিলেন, অর্থাৎ নিয়ম শৃঙ্খলাতে যিনি খুব নিয়ম শৃঙ্খলা মেনে চলতেন আর কি, সে বাধ্য হয়ে ক্যাশিওর থেকে এই লেফটেন্যান্ট পদটি
ফিরিয়ে নিল। দাস ইয়াগোস ফার্স্ট আর্টিফাইস সাকসিডেড। এইভাবে ইয়াগোর প্রথম পরিকল্পনা সফল হলো। হি হ্যাড নাও আন্ডারমাইন্ড হিজ হেটেড অফ অ্যাডভার্সারি কেসিও অ্যান্ড ওয়াজ সাকসেসফুল টু থ্রাস্ট হিম আউট অফ হিজ প্লেস। এইভাবে কেসিওকে ছোট করে দেখানোতে ইয়াগো সফল হলো এবং তাকে তার জায়গা থেকে লেফটেন্যান্ট পদ থেকে সরিয়ে দিয়েও সে ভীষণ আনন্দ পেল।